রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ আমি কার্তিক মাসের সেই একটি বিশেষ গুরুত্বপূর্ণ আরও একটি তিথি যা আসতে চলেছে সেই তিথি নিয়ে আলোচনা করতে চলে এসেছি। খুব ছোট্ট আলোচনা, সকলেই আমার সঙ্গে থাকুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত। এই কার্তিক মাসের প্রত্যেকটি দিনই আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই তিথিটি যে তিথিটি আসতে চলেছে গুরুত্বপূর্ণ তিথি, সেটি কি সকলেই নিশ্চয়ই মোটামুটিভাবে আন্দাজ করেই ফেলেছেন। হ্যাঁ, কার্তিক পূর্ণিমা তিথি। কার্তিক পূর্ণিমা মানে রাস পূর্ণিমা, আর সেই পূর্ণিমা তিথি আমাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। 2024 সালে কার্তিক পূর্ণিমা তিথি আমরা পালন করব 15ই নভেম্বর, শুক্রবার। তো এই পূর্ণিমা তিথি আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? প্রত্যেক বৈষ্ণব ব্যক্তির কাছে বা সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দদের কাছে এই কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তিথি হলো ভক্ত ও ভগবানের এক মিলনের সময় বা মিলনের যে তিথি, তাই হলো রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা তিথি। এবং যারা আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা তিথি থেকে কার্তিক ব্রত আরম্ভ করেছে বা দামোদর ব্রত পালন করছে, তারা এই ব্রত সমাপন করবে কার্তিক পূর্ণিমা তিথিতে, অর্থাৎ 15ই নভেম্বর কার্তিক পূর্ণিমা তিথিতে তারা সমাপন করবে। আর যারা একাদশী থেকে শুরু করেছে, তারা উত্থান একাদশীতে এই ব্রতের সমাপন করে ফেলেছে। তবে এই পূর্ণিমা তিথিতে যারা পূর্ণিমা তিথি থেকে আরম্ভ করেছে কার্তিক ব্রত বা দামোদর ব্রত, তারা এই দিনে সমাপন করবে। অন্যদিকে আমরা এই রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা তিথি এই কারণেই আমাদের কাছে বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ একটি তিথি। যতগুলি পূর্ণিমা তিথি রয়েছে বছরের, সবগুলির মধ্যে বলতে গেলে একটি শ্রেষ্ঠ তিথি এবং গুরুত্বপূর্ণ তিথি এই কারণে, কারণ এই তিথিতেই আমাদের ব্রজের যে গোপী রয়েছে, সেই গোপীরা ভগবানকে সম্পূর্ণভাবে নিজের করে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত আরম্ভ করে থাকে। এবং এই কার্তিক পূর্ণিমা তিথি থেকে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত এই কাত্যায়নী ব্রত তারা পালন করেছিল। এই কারণে এই তিথি আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেবী কাত্যায়নীকে তারা যমুনার তীরে সেই যমুনার মাটি নিয়ে তৈরি করে সেখানে পূজা অর্চনা করে মা কাত্যায়নীকে এই প্রার্থনা করেছে যে ভগবানকে যেন তারা পতিরূপে পেতে পারে। জগৎ সংসারের পতি অর্থাৎ আমাদের প্রত্যেকের পতি হলেন ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ। এবং তাকে পতিরূপে পাওয়া প্রত্যেক গোপীরা তাকে যে পতিরূপে পেতে চেয়েছে, তার মানে ভগবানকে সম্পূর্ণভাবে তারা নিজের করে পেতে চেয়েছে। এখানে কিন্তু কোনো রকমভাবে ইন্দ্রিয় লালসা বা তৃপ্তি কোনো রকম কিন্তু এখানে স্পর্শ নেই। এখানে শুধুমাত্র ভক্তি, এবং এই ভক্তির দ্বারা ভক্ত ভগবানকে সম্পূর্ণরূপে কাছের করে নিষ্কাম ভক্তির দ্বারা তাকে নিজের করে পেতে চাওয়ার যে ইচ্ছে এবং তার জন্য যে ব্রত, তাই হলো এই কাত্যায়নী ব্রত। এবং তারা পালন করে এই কার্তিক পূর্ণিমা তিথি থেকে গোটা অগ্রহায়ণ মাস জুড়ে, একেবারে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত। এইভাবে পুরো এক মাস জুড়ে ভগবানকে তারা সম্পূর্ণ নিষ্কাম প্রেম ভক্তির দ্বারা নিজের করে পাওয়ার জন্য তারা এই ব্রত পালন করেছিল। এবং এ কারণে আমাদের কাছে এই কার্তিক পূর্ণিমা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এই রাস পূর্ণিমা তিথিতে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে অনেক অনুষ্ঠান হয়ে থাকে। রাস পূর্ণিমাতে ভগবানের অনেক পূজার্চনা হয়ে থাকে, সত্যনারায়ণ ব্রত পালন করা হয়, রাধা গোবিন্দের বিশেষভাবে পূজা করা হয়। এবং এই রাস পূর্ণিমা তিথিতে আমরা এটাও দেখতে পাই যে নবদ্বীপেও রাস যাত্রা উৎসব পালন করা হয় খুব ধুমধাম করে। অনেক বড় উৎসবের মধ্যে দিয়ে এই রাস পূর্ণিমা পালন করা হয়ে থাকে। সাথে সাথে বৃন্দাবনে এই তিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে। তো এই তিথি থেকেই আমরা ভগবানের যে শীত বস্ত্র পরিধান তা আমরা শুরু করে থাকি, অর্থাৎ প্রত্যেক মন্দিরে রাধা গোবিন্দকে এই কার্তিক পূর্ণিমা তিথি থেকেই শীত বস্ত্র পরানো শুরু হয়। এবং আমরাও ঘরে যারা লাড্ডু গোপালের সেবা দিয়ে থাকি বা রাধাকৃষ্ণের সেবা দিয়ে থাকি মূর্তিতে, তারা প্রত্যেকে কিন্তু এই কার্তিক পূর্ণিমা তিথি থেকে শীত বস্ত্র পরিধান করাতে শুরু করব। তো এই পূর্ণিমা তিথির আমাদের কাছে
এই জন্য বিশেষ গুরুত্ব রয়েছে। তো আমরা প্রত্যেকেই যারা ঘরে লাড্ডু গোপালের পূজা অর্চনা করছি বা রাধা গোবিন্দের মূর্তি পূজা করে থাকি, পিতলের মূর্তি যাদের ঘরে বিগ্রহ রয়েছে, প্রত্যেকে কিন্তু এই রাস পূর্ণিমাতে বিশেষভাবে আমরা ভগবানের সেবা দেব এবং তুলসীর অনেক অনেক সেবা দেব। এবং এই তিথিতে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, যমুনায় স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো যারা পবিত্র নদীতে স্নান করতে পারছে তারা তো অবশ্যই করবে, আর যারা নাও করতে পারছে তারা কিন্তু অবশ্যই বাড়িতেও যদি স্নানাগারে স্নান করে তখন গঙ্গা 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 পবিত্র নদীর নাম মুখে উচ্চারণ করে স্নান করলে সেই পুণ্যফল লাভ করবে। এবং তুলসী রানীরও এই দিনে বিশেষভাবে আমরা একটু সেবা দিয়ে ভগবানকে প্রীত করতে পারি। তার সাথে ভগবানের প্রীতিবিধান সন্তুষ্টি বিধানের জন্য এই দিনে আমরা ভগবানেরও বিশেষভাবে সেবা দেওয়া শুরু করতে পারি। তো প্রত্যেকেই এই রাস পূর্ণিমায় মেতে উঠুন এবং ভগবানের অনেক অনেক নাম গুণকীর্তন এই দিনে করতে একদম আমরা কেউ যেন না ভুলি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।